শুনেছি তল্পি বিভাগের কাজ হচ্ছে সব যেখানে যেটা বলবো সাপ্লাই করা, সেটা আমি জানি। এই যে বসে আছে কিচ্ছু আনেনি, কিচ্ছু আনেনি, কালারের সবুজ জামা পরে কিচ্ছু আনেনি। ও আনবো কেন, তোকে তো এনেছি। চোরের মতন বসতে। আর কিছু দূরে গেলেই আমরা কেরালায় ঢুকে যাব কর্ণাটক থেকে। তার আগে হঠাৎ করে একটা অদ্ভুত ভিউ পয়েন্টে সবাই দাঁড়িয়ে পড়েছে দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। সানফ্লাওয়ার পয়েন্ট, সারি সারি সূর্যমুখীর মধ্যে লোকজন নেমে পড়ে ছবি তুলছে। আমরা ঢুকে পড়েছি কেরালাতে অনেকক্ষণ। এখানে ঢুকে এখানকার উদ্ভিদ প্রজাতির মধ্যে একটা অদ্ভুত তফাৎ আমরা লক্ষ্য করছি। আমিও লক্ষ্য করেছি, মানে অদ্ভুত একটা লক্ষ্য। মানে আমার এত দেখলেই বোঝা যাচ্ছে এখানে নারকেল এবং খেজুর গাছের প্রাধান্য বেশি। খেজুর নয়, সরি ভুল বললাম, নারকেল, তাল। খেজুর গাছ থেকে তুমি মানে অন্য কোনো কারণে দেখেছো? কেভসের কাছাকাছি এসে আমরা খিদে সামলাতে পারিনি, যদিও জানি না এটা চোখের খিদে হয়তো। একটা অদ্ভুত সুন্দর জায়গা দেখে সেখানে ঢুকে পড়েছি। আগে টয়লেট যেতে হবে। এই যে ভদ্রলোক একটু শ্রীলঙ্কার ফ্লেভার পেয়ে গেছে। কোয়াডস পরে বসে আছেন, ইনি কোয়াডস, কোয়াডস। This is very good restaurant. I really enchanted by that, so I did not take any chances. So I just jumped in. So I didn't take 1% chance, lest you deny it. আমাদের গ্রিল ফিশ এসে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম ভাত আছে কি, বললো নো, ইট উইল কন্টেন মাস পটেটো। তারপরে ও হয়তো বুঝতে পেরেছে যে আমার ভাতটাই পছন্দের, দিয়ে দিয়েছে। কি আর করা যাবে। তুমি কি জার্মান? এতটা ফুল অ্যান্ড কাম গ্রিটিং দিলি, এটা কি খবরটাকে? লাভলি। আমরা এডাক্কাল কেভসের দিকে যাচ্ছি। লেখা আছে ওয়েলকাম টু এডাক্কাল কেভস পেট্রোগ্লিপস। পেট্রোগ্লিপস মানে মনে হয় গুহা চিত্র। কোথায় পেট্রোগ্লিপস লেখা আছে? না, থ্যাংক ইউ। বেশ খাড়াই রাস্তা। হিস্ট্রিটা কি? সাগরমতি কি
অনেকটা হেঁটে ড্যাকটাইল কেভসে পৌঁছেছি। থ্যাংক ইউ। আরো উঠতে হবে, জায়গাটা খুব সুন্দর। উঠতে কষ্ট হবে না। Steep. Steps. তা আমি যাই, চলে যাই। স্টেপস যেতে হবে। এবারে এসো 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 না, পারবে পারবে। কিছু নেই। Come on, don't make your mukh chun. এই আমরা অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যাচ্ছি। আলুটা হজম করার জন্য আরো উপরে যেতে হয়। অনেকটা পাথরের পথ পেরিয়ে এসেছি। এবারে সিঁড়ি দিয়ে উঠছি, লোহার তৈরি সিঁড়ি, কিন্তু এতই লোক অধৈর্য হয়ে পড়ছে। হ্যাঁ, নজদিকি সিঁড়ি।
এই হচ্ছে ভিউ। শিবু একটু ক্যারিকেচার করছে ঠিক আমার দর্শকদের যে আমার কত প্রতিভাবান বন্ধুদের নিয়ে আমি হাঁটাচলা করি। ও লাভলি। আরো 2-3টে ট্রাই করবো, এটা 5টা। খাড়াই ক্লিপ। Coffee, spices, good coffee. Spices, coffee, good price. Coffee, 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 coffee. Spices, coffee. Coffee, coffee, coffee. Coffee, spices, coffee. Coffee, spices. Good coffee, 120, 120. 120? You are Okay. Chai puri bana. No customer. Coffee, spices, coffee. চা বাগান কফি বাগান পেরিয়ে আমরা অদ্ভুত সুন্দর একটা ভিলায় ঢুকে পড়ছি। গ্যাজেবও আছে। এখানে কালকে সকালে এখানে যোগা করব কিছুটা। We are extremely happy. একটু যোগা ম্যাট জোগাড় করে তো। Very nice, yes. Nice is an understatement. This is সুপ্রভাত। কাল খাটাখাটনির ফলাফল। বুড়ো হয়ে গেছি রে বাবা, ও বাবা বুড়ো হয়ে গেছে, আমাকে একটু ধর রে, ওরে ধর। আমরা 6:30টার সময় বেরিয়ে পড়েছি। মেঘলা আকাশ, আমাদের কোনো একটা সিক্রেট ফলসে নিয়ে যাওয়া হবে আজকে, জলপ্রপাত। আমরা গন্তব্যে পৌঁছে গেছি।
একটা হাঁটাহাঁটি খাটাখাটি নেই। চা বাগানের মধ্যে আকাশ মেঘলা, এক দু পশলা বৃষ্টি হয়েছে, কাদা জমে রয়েছে। দেখতে পাওয়া যাক। জল পেরিয়ে লোকে যাচ্ছে, পা গুটিয়ে নিতে হবে। একটা ফুটব্রিজ না, গাড়ি যাওয়া ব্রিজ বলতে। আম গাছে হর্নবিল, আম গাছ তো অনেকক্ষণ বসছিল, এমন ভাবে বসছিল। এখানকার আর একটা বড় আকর্ষণ, কালকে যেটা দূর থেকে দেখেছিলাম, সেটা হচ্ছে এই গ্যাজেবো। অসাধারণ। তোরা যাবি না তো? বানাসুর চলে যাচ্ছি। হ্যাঁ, এনজয় কর, সব পেলে নষ্ট জীবন। জিপ লাইন করতে। এটা এখানকার সব থেকে লংগেস্ট জিপ লাইন, যাচ্ছে মাডিপুর।
সাইজটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হয়নি, কতটা পারা যায় করে। এখানে আরেকজন রেডি হয়ে গেছে। লেগস লেগস জিপ লাইনের উদ্দেশ্যে চলেছি আমরা। প্রায় 1 ঘন্টার উপরে ওয়েট করার পরে টার্ন এসেছে। पहुंचने के पहले यहाँ की तरफ पकड़ना थोड़ा पीछे नहीं करना है, जो थोड़ा देखते हुए डोंट होल्ड हियर, होल्ड हियर। Who's going next? Who's going? Who's just come? Don't worry. ठीक है, जा रहे हैं। कर दो लोग। You're going? দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা নামছি। হ্যাঁ, জীবনে প্রথমবার। এটা কত 1 মিনিটের কাছাকাছি ছিল তো না? 1 মিনিট হবে না, 40 সেকেন্ড হবে। মাঝখানে ওই এটা সুইংটা দারুণ ছিল। প্রচুর অনেক প্ররোচনা সত্ত্বেও আমরা দমে না গিয়ে এখানে জিপলাইন করেছি। আমরা এবার বানাসুর লেকে পৌঁছেছি। এখন 1টা বাজে। দারুণ একটা অভিজ্ঞতা, জিপলাইনের অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি। এখানেও জিপলাইন আছে, এই দেখা যাচ্ছে নস্যি নস্যি, ওটা বলছে ও নস্যি। এখানে এই যে দেখা যাচ্ছে। ড্যামে যাওয়ার জন্য পায়ে হেঁটে যাওয়া যাবে না। বানাসুর ড্যাম অ্যান্ড লেক। ড্যামে এখন জল ছাড়ছে না। এই চলে গেছে এটা চলে গেছে। আচ্ছা, ভিডিও জিপলাইনের ভিডিওটা ট্রান্সফার হয়েছে বলে আনন্দে উচ্ছ্বাসে লাফালাফি করছেন শিবু মহারাজ। দারুণ করেছে।
টি মিউজিয়াম দেখতে ঢুকে পড়েছি। ভালো ভালো তথ্য পাওয়া যাচ্ছে। 170 বছর আগে প্রথম ব্রিটিশরা ইন্ডিয়াতে টি প্ল্যান্টেশন শুরু করেছিল। আপার আসাম। আমার ক্যামেরা টি প্রসেসিং। ये 2737 BC তে Chinese Emperor Shennou was sitting beneath a tree while his servant boiled drinking water. গল্পটা শুনেছি। হঠাৎ করে উড়ে এসে তারপরে পরে তারপরে Shennou এখানে renowned herbalist ছিল। সেগুলো tribal infusion that his servant had accidentally created. 2737 BC তে দেখেছো এই গল্পটা জানো? আমি শুনেছিলাম। ভালো লাগছে না জায়গাটা? আমরা এসে গেছি আজকের শেষ আকর্ষণ হানি মিউজিয়ামে। এটা এই জায়গার ফেমাস ইউনিক আইডিয়া। 4 or 5 times only going outside for mating purpose. As if queen one smell is spreading, that's called a pheromone. It's attracted male bees. Queen bee have more strength. So queen bee flying top of this sky. So male bees also follow them, which bees can attack them. As if that bees are mating, after that male bee will die. Actually sacrificing their life for next generation. Then queen bee returning to hives, then queen bee can store their sperm for 1 year, then they will produce in a 500 to 2000 liters. That's their strength. Because normal bees lifespan is very short, only living 40 days to 154 days old. As in queen bee live 4 years to 5. Firstly, we are separating honey. In this comb, we are melting time. We'll get this type of wax. Again, melting time, we are adding olive oil, coconut oil, tea tree oil, then make it bee balm. So, best for a dry skin, we are for lip balm, food crack problems also we can control. So, mainly is for making cosmetic. আজকে আমাদের এই জায়গাটা ছেড়ে চলে যাওয়ার দিন। এখন 9টা বাজে, সকাল 6:30 থেকে আমরা ইতিউতি ঘুরে বেড়াচ্ছি। উদ্দেশ্য কিছু পাখি দেখতে পাবো। পাখি দেখেছি, ক্যামেরাবন্দি খুব একটা করে ওঠা হয়নি। শিবু দু একটা খুব ভালো ক্যাপচার পেয়েছে। এই জায়গাটা অদ্ভুত সুন্দর। আর্কিটেকচারের ব্যাকরণ অত আমি বুঝি না, শিবু বারবার এন্ডোর্স করছে ব্যাপারটাকে, কিন্তু একটা ভিজুয়াল প্লেজার আছে। প্রথম জায়গাটা দেখেই একটা সেই যেটাকে ওয়াও ফ্যাক্টর বলে, দেখেই প্রচণ্ড ভালো লাগে। এই একটা মানে বাড়ির মাঝখানে এরকম একটা সবুজ গালিচা, তার মধ্যে একটা টিপিক্যাল কেরালা স্টাইল দীপদান, এটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে। আর তুলসীতলা, তুলসী মঞ্চ, এটা বোধহয় ভারতবর্ষের যে কোনো জায়গাতেই একটা শান্তি বা মানে সন্ধেবেলায় এসে এখানে তুলসীতলায় দীপ দেওয়া, এই কনসেপ্টটা কিন্তু
কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে আবদ্ধ নয়। অবাক লাগছে যা বুঝলাম যে এখানকার যিনি মালিক তিনি মুসলিম ধর্মাবলম্বী, আজকে ঈদ, কিন্তু তৎসত্ত্বেও এই তুলসী মঞ্চ, দীপদান এগুলো কোথাও যেন সেই ধর্মের বিভেদ রেখাটাকে ঘুচিয়ে দিয়েছে। এটাই আমাদের ভারতের মহান। হ্যাঁ, টালির চাল এগুলো মনে হয় অরিজিনাল টালি। এই জিনিস একটা মানে অদ্ভুত তৃপ্তি, নস্টালজিয়া যাই বলি না কেন এনে দেয়। ভদ্রলোক বলে গেলেন এই পাথরটা হচ্ছে ল্যাটেরাইট পাথর, এখানকার লোকাল, তার ওপর সুন্দর পালিশ করা হয়েছে। একটা রাস্টিক ফিলিং, একটা কোথায় যেন মাটির সদা গন্ধ পাওয়া যাচ্ছে। চারিদিকে আমরা এত সবুজ দেখতে পাচ্ছি, এই সবুজ ব্যাপারটাই এখানকার স্পেশালিটি। আর আমরা এসেছি প্রাক বর্ষায়, আজকে জুন মাসের 17 তারিখ, সুতরাং একটা অদ্ভুত ভালো লাগা, আমি শব্দ হারিয়ে ফেলছি। এই করিডোরের ধারে এইদিকে আমাদের ডাইনিং রুম প্লাস কিচেন, অত্যন্ত যত্নের সাথে এরা আমাদের খাওয়া দাওয়া পরিবেশন করছে। আর ওপরে সিঁড়ি দিয়ে ওঠা যায়, দুদিকেই ওঠার ব্যবস্থা আছে। এই ডান দিকটা দেখো, ডান দিকের এটা একটা ছোট ছাদ, আর বাঁ দিক দিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে দোতলার একটা ছাদ আছে, সেখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যায়। আমরা প্রচুর এনজয় করছি, ও শেষ হচ্ছে না, ঘন্টা দেড়েকের আমাদের চেক আউট করতে হবে। দারুণ দারুণ দুটো দিন কাটালাম, তার জন্যে দেবস্মিতার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমরা। দেবস্মিতার একটা জায়গা চুজ করেছে। কোর্টিয়ার্ড রিসোর্ট, ওয়াইথিরি, ওয়েনার্ড। দারুণ। আচ্ছা, ওদিকটা একটু ঘরের দিকটাও দেখাতে চাইছে। এখানে সব ব্রেকফাস্ট পর্ব চলছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট টেবিল চেয়ার পাতা আছে। এই হচ্ছে আমাদের পেছন দিক। আমাদের রুমটা একটু দেখিয়ে দাও। এই হচ্ছে রুম, অগোছালো বেরিয়ে যাওয়ার আগে, অত্যন্ত সুন্দর। সামনে ব্যালকনি আছে। এই পেছন দিকে এই যে দেবু আসছে, সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে এবার বেরিয়ে যাওয়ার পালা। এখানটা আমরা সন্ধ্যেবেলা বসে আড্ডা মেরেছি দুদিন। পাখি আর হালকা জলের শব্দ। ওইখানটা গ্যাজেবোটা দেখো, এটা একটি গ্যাজেবো নয়, এটা ঘরের চালার আড্ডা মারার ঘর। এই আমরা দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর জায়গা, সারাদিন কাটিয়ে দেওয়া যায় এখানটা বসে। অনেক ভালো লাগা নিয়ে এবার আমরা যাব। আমাদের ট্যুর কিন্তু শেষ হয়নি। আজকে আমরা যাব কাবিনী স্যাংচুয়ারিতে, যার জন্য বড় বড় লেন্সওয়ালা ক্যামেরা আমরা এনেছি। হয়তো কিছু বন্য প্রাণী দেখতে পাবো, বাঘের দর্শনও হতে পারে, দেখা যাক। এখন শিবু কিছু প্রফেশনাল ভিডিও করার, শিবুকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। ও এখানকার আর্কিটেকচার নিয়ে দু একটা কথা বলবে। আগে শুটিংটা করে নিচ্ছে খুব সুন্দরভাবে।